নতুন টাকা পুরনো সমস্যা। ঈদের আগে বাজারে আসা ডিজিটাল নকশার নতুন নোট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এটিএম বুথ নিচ্ছে না, দোকানদার বলছে জাল। তাহলে কি প্রযুক্তির ব্যর্থতা, না বাংলাদেশ ব্যাংকের বড়সড় ভুল? নতুন নোটের পিছনে লুকিয়ে থাকা অদৃশ্য এক অস্থিরতা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঈদের আগে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট বাজারে ছেড়েছে। এই নতুন নোটগুলো কিছুটা ডিজিটাল ও আধুনিক ঢঙে নকশা করা হয়েছে। যে নকশাগুলোর মধ্যে রয়েছে কান্তিজির মন্দির সহ সাংস্কৃতিক বেশ কিছু অংশ, যা দেখতে আকর্ষণীয় হলেও 92% মুসলিম দেশ হিসেবে বিষয়টা ভালো চোখে দেখছেন না অনেকেই। তবে মূল সমস্যা কেন্দ্র এখন রয়েছে এই নোটগুলো গ্রহণের ব্যাপারটি। সামাজিক মিডিয়া এবং দেশের অন্যান্য স্থানে এখন তীব্র আলোচনা চলছে নতুন নোটগুলি কেন এটিএম বুথ নিচ্ছে না। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে 1000 টাকার নোট হাতে এক যুবক বলছে কোনো দোকানদার এই নতুন টাকা নিচ্ছে না, তারা বলছে এটি জাল টাকা। তিনি আরও জানান অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেনি এটা নতুন টাকা। আরেকটি ভিডিওতে দেখা যায় এটিএম বুথ সরাসরি টাকা নিচ্ছে না। তবে কি প্রযুক্তিগত এই মেশিন টাকার সাইজ সঠিক মেলেনি তাই গ্রহণ করছে না, নাকি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সিস্টেম অবকাঠামোগত দুর্বলতার কারণ? কেন এমন ঘটনা ঘটল? বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছেড়ে দিল, কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পর এই নতুন নোটগুলি যেন এক অদৃশ্য বাধার মুখে পড়ে যাচ্ছে। এটিএম বুথগুলো যেখানে জনগণের ব্যাংকিং সুবিধা পাওয়ার প্রধান উৎস, সেখানে নতুন নোট গ্রহণ করছে না মেশিনটি। এই পুরনো পরিস্থিতি কি পরিকল্পিত কোনো দুর্বলতা, নাকি কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশাল ব্যর্থতা? এই ধরনের পরিস্থিতি শুধু হাস্যকর নয়, বরং দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি দেশের অর্থনীতির জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা হয়তো আগামী দিনে বোঝা যাবে। সরকার যদি নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তার সাথে সংহতিপূর্ণ একটি সঠিক অবকাঠামোও দরকার ছিল, যাতে জনগণ সুবিধা পায়। যদি একটি নতুন নোট রিলিজ করা হয়, তবে তা সঠিকভাবে, প্রযুক্তিগতভাবে এবং জনসাধারণের সুবিধার্থে উপযুক্তভাবে ব্যবহার উপযোগী হওয়ার উচিত ছিল। এ ধরনের অব্যবস্থাপনা দেশের মানুষের ক্ষতির কারণ হবে বলছে বিশ্লেষকরা। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।